বিবিসি বাংলা নিউজকে সাক্ষাৎকার দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সরকার নিরপেক্ষ না থাকলে বা সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের দরকার হবে। এই যে শিক্ষার্থীরা, অর্থাৎ জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যদি সরকারে রাজনৈতিক দল গঠন করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের প্রতিনিধি যদি সরকারে থাকে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা ঠিক। বাংলাদেশে 53 বছরের বাংলাদেশে এই ঘটনাটাই ঘটে এসছে যে নিরপেক্ষ কোনো নির্বাচন কোনো সরকার করতে পারেনি, স্পেশালি যদি এই সরকারটা রাজনৈতিক দলীয় সরকার হয়। বিএনপির আমলেও সেই একই কথা, নিরপেক্ষ নির্বাচন হয়নি, আওয়ামী লীগের আমলেও হয়নি। অর্থাৎ বাংলাদেশে কখনোই নিরপেক্ষ নির্বাচন হয় নাই। এটা সাধারণ মানুষের মতো। কিন্তু মির্জা ফখরুলের মতো পীর সাহেব, সুফি মানুষ, তারেক জিয়ার মতো সুফি মানুষ, জিয়ার মতো সুফি মানুষ বাংলাদেশে আর নাই, এরকম তাদের ধারণা। মির্জা ফখরুল ইসলাম কি মনে করেন যে জিয়ার হানা ভোট থেকে আরম্ভ করে বিএনপি সরকারের আমলে যে ভোটগুলি হয়েছিল তা কি নিরপেক্ষ ছিল, লেভেল প্লেইং ফিল্ডে ছিল? অবশ্য লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আরও বিভিন্ন কথা আছে, সেগুলি পরে না হয় বলা। যদি এমনটা না হয়, যদি দলীয় সরকার নিরপেক্ষ নির্বাচন না করতে পারে, তাহলে এর পেছনে কারণটা কি? কি করলে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, দেশের প্রতিটা মানুষ থেকে বিশ্ব সেই নির্বাচন গ্রহণ করবে, এরকম কি কোনো ব্যবস্থা 53 বছরের বাংলাদেশে তৈরি করতে পেরেছে রাজনৈতিক দলগুলি? নিশ্চয় পারেনি। এই 24-এর আন্দোলনে কে কারা করলো, কার কয়টা লাশ পড়লো, সেই হিসাব বনিকাশ বহু হচ্ছে। সেটার চেয়ে বড় বিষয়, যে কারণে আন্দোলনটা তৈরি হলো, যে কারণে অভ্যুত্থান হলো, সেই কারণটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। মির্জা ফখরুল সহ বড় বড় দলগুলি, রাজনৈতিক দলগুলি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কারণ তারা হালুয়া রুটির ভাগ পাচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও পেত না, এখনও পাচ্ছে না। আসলে কি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পেত না? এরকম ইতকার বহু প্রশ্ন করা যেতে পারে। মোদ্দা কথা হলো যে তারা ভোটের জন্য ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, কোনো জনগণ কি ভোট চেয়েছে? জনগণ কি বলেছে ভোট দাও? তাহলে রাজনৈতিক দলগুলি ভোটের জন্য ব্যস্ত হয়ে গেল কেন? এই কারণে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলির জনসম্পৃক্তহীনতা ভোগে। জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই। জনগণ যদি বলে ডান, তারাই ওরা চলে বামে। কারণ এদের জনগণকে অত্যাচার করতে করতে, নিপীড়ন করতে করতে, শোষণ করতে করতে এমন একটা জায়গায় গিয়ে আছে যে এরা জনগণকে আর তোয়াক্কা করে না। আমাদের রাজনৈতিক দলগুলি যদিও মনে করে যে সভা সমিতিতে বলে যে জনগণ সকল ক্ষমতার মালিক, আসলে এটা তাদের মুখের কথা, এটা জনগণকে প্রতারণা করবার কথা, এটা জনগণকে ফাঁকি দিবার জন্য তারা বলে। কিন্তু জনগণ কখনোই দেশের সকল ক্ষমতার মালিক নয়, জনগণ দেশের মালিক নয়। এই বিষয়টাই আমাদের রাজনৈতিক দলগুলি তাদের আইন কানুন শাসন পদ্ধতিতে আমাদের উপর পাকাপোক্তভাবে চাপিয়ে দেয়। আগে দেশটাকে ঠিক করুন, যাতে যে কোনো সরকারের অধীনে নির্বাচনগুলি ঠিক হয়, গ্রহণযোগ্য হয়, সুষ্ঠু হয়, লেভেল প্লেইং ফিল্ড হয়, সেই ব্যবস্থাটা নিশ্চিত করুন। তারপর আসুন, আপনারা ভোট করবেন।